ওভার থিঙ্কিং আজকালকার বেশিরভাগ মানুষের জীবনেই এই ওভার থিঙ্কিং নামের বড় সমস্যাটা আছেই। ওভার থিঙ্কিং এমন একটা জিনিস যেটা আমাদের এই জেনারেশনে প্রায় বলতে গেলে আমাদের জীবনে যে লাইফ লাইন আছে সেটাকে আটকে দিচ্ছে, একটা যেন দেওয়াল তৈরি করে দিচ্ছে আমাদের এগোনোর পথে। সো বন্ধুরা, এই ওভার থিঙ্কিংটা কি? এই ওভার থিঙ্কিংটা কেন হয় বা কিভাবে হয়? না, তোমার মনে হচ্ছে যে তোমার মাথায় কিছু একটা ঘুরছে, কোনো একটা চিন্তা তোমাকে বিরক্ত করছে। তুমি চাইলেও সেটাকে আটকাতে পারছো না। তুমি চাইছো না যে এই চিন্তাটা তোমার মাথায় আসুক। তোমার এইটা ইচ্ছার বিরুদ্ধে, বাট তুমি সেটাকে আটকাতে পারছো না। কোনো একটা চিন্তা তোমার মাথায় আসলো, আর সেই চিন্তাটাকে তোমার মাথায় ঘুরিয়েই যাচ্ছ। তুমি ঘোরাচ্ছ না, ওটা অটোমেটিক্যালি আসছে। আর তুমি কি করছো? সেটাকে ফোকাস দিচ্ছ, ইম্পর্টেন্স দিচ্ছ তুমি সেই চিন্তাটাকে, তাই তো? এমনটাও তো হয় যে রাতে তুমি চিন্তাটা করতে করতে ঘুমিয়ে পড়ছো, আর সকালবেলা আর এক নতুন চিন্তায় জড়িয়ে যাচ্ছ। কি তাই তো? এরকমটাই তো হচ্ছে। তারপর তোমার কেমন মনে হচ্ছে? নিজেকে ক্লান্ত, মাথাটা যেন ভার হয়ে আছে, নিজেকে দুর্বল লাগছে, সারাদিন মুডটা অফ হয়ে আছে। হয়তো বন্ধু বান্ধবদের সাথে একটুখানি তুমি হাসি মজা করছো, তারপরে তোমার মুডটা কিন্তু অফই থাকছে। এমনটাই তো হচ্ছে, তাই না? তো তোমার যদি এরকমটা হয়, তাহলে যদিও আমি এর সমাধান নিয়ে এই ভিডিওটা আমি বানাচ্ছি না, আমি জাস্ট এর ভিডিওটা বানাচ্ছি যে এই ওভার থিঙ্কিংটা আসলে কি। তো তোমাকে আমি সর্বপ্রথমে বলবো যে নিজের চোখটা 1 সেকেন্ড বন্ধ করো। তো 1 সেকেন্ড চোখটা বন্ধ করে তুমি এটা আগে নিশ্চিত করে দাও যে তোমার লাইফে যে বা এই মুহূর্তে যে চিন্তাগুলো তোমার মাথায় ঢুকছে বা ঘুরছে, বা যেটা তুমি চিন্তা করছো, যেখানে তুমি ডুবে আছো, সেই চিন্তাটা কি আদৌ তোমার জীবনে ইম্পর্টেন্ট? তোমার জীবনে এতটাই প্রয়োজন যে তুমি সারাদিন তাকে সময় দেবে, সব সময় দেবে, যেটা তুমি নিজেকেও, যেই সময়টা তুমি নিজেকেও আজ পর্যন্ত দাওনি এতটা সময়, সেই সময়টা তুমি চিন্তার আগে দিচ্ছ? তুমি এটা ঠিক করো, এটা আগে তুমি নিশ্চিত করো। আমি নিশ্চিত যে তুমি যে চিন্তাগুলোতে ডুবে আছো, যে চিন্তাটা করছো, এটা তোমার জীবনে কোনো মূল্য নেই, এটা আমি বলছি। তো চলো জানিয়েছি যে কেন এরকমটা হয়, ওভার থিঙ্কিং আমাদের কোথা থেকে শুরু হয় বা কীভাবে শুরু হয়। আসলে ওভার থিঙ্কিং আমাদের কোনো প্রবলেম নয়, আমাদের কোনো রোগ নয়। ওভার থিঙ্কিং এমন একটা জিনিস যেটা আমরা নিজেই তৈরি করি, যেটা আমাদের নিজের তৈরি। ওভার থিঙ্কিং, এই যে আমরা যে ভাবি যে চিন্তা আসছে মাথায়, যেটা অটোমেটিক্যালি আসছে, কেন আসছে, কিসের জন্য আসছে, এটা কেন আসছে, এই প্রশ্নটা আমাদের মধ্যে আসে। অ্যাকচুয়ালি শুরুতেই আমরাই সেটাকে নিয়ে এসেছি, আমরা নিজেই তৈরি করেছি। কীভাবে? মনে করো তুমি অফিসে যাচ্ছ, তুমি কাজ করছো, তুমি গান করছো, তুমি লিখছো, তুমি করছো, তার মধ্যে হয়তো হঠাৎ করে একদিন এমন এক চিন্তা আসলো, যেটা তোমার পার্স নিয়েও হতে পারে, তোমার ফিউচার নিয়েও হতে পারে, বা প্রেজেন্টেই তোমার হতে পারে। কোনো একটা চিন্তা তোমার মাথায় ঢুকলো, বাট সেটা তুমি সলভ করলে, বাট অতটা সলভ হলো না। কিন্তু কি করলে তুমি? সেই চিন্তাতেই ডুবে গেলে, ওটাকেই কন্টিনিউ করলে। চিন্তাটা বারবার আসলো, তুমি ওটাকেই ফোকাস করলে। তুমি লেখা, তুমি যে তুমি যে মানুষটা লিখতে, লেখা ছেড়ে দিয়ে বসে সেই চিন্তাতেই ডুবে থাকলে। সেটা হতে পারে যে কোনো চিন্তা, বাট তুমি তোমার ফোকাসটা লেখা থেকে ওই চিন্তার দিকে দিয়ে দিলে। তাহলে সেই চিন্তাটা কি করলো? ইম্পর্টেন্স পেয়ে গেল।
তারপরে সেটা তো যখন তুমি কন্টিনিউ করবে, তারপরেও যখন তুমি চিন্তাটাকে নিয়ে ভাবতেই থাকবে, তখন কি হয়, তোমার যে কাজটা, তুমি যে একটা কাজ করছো, সেই কাজের দিকে তোমার ফোকাস নেই, তোমার চিন্তার দিকে ফোকাস। তাহলে তোমার কাছে প্রায়োরিটি পেয়ে যাচ্ছে চিন্তাটা, তাহলে সে তো বারবার আসবেই। আর বেসিক্যালি যারা ওভার থিঙ্কার, তাদের কোনো ফোকাস থাকে না, তাদের ফোকাসটা নষ্ট হয়ে যায়। থাকবেই বা কীভাবে, তাদের তো চিন্তাতেই ফোকাস, অন্যদিকে কীভাবে ফোকাস করবে? তো বন্ধুরা, এই ওভার থিঙ্কিং নামক ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত চাল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেটা যেভাবেই হোক, যেমন করেই হোক, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। কারণ এটা তোমারই তৈরি, আর এখান থেকে তোমাকেই বেরিয়ে আসতে হবে। আমি গিয়ে বা কেউ গিয়ে তোমাকে বের করে আনবে না। এটাকে এখান থেকে তোমাকেই বেরোতে হবে। তো এটা অ্যাকসেপ্ট করে নাও যে এটা যে এখন যেটা তোমার সমস্যা হচ্ছে সেটা তোমারই তৈরি। সবশেষে একটা কথাই বলবো, এই ওভার থিঙ্কিং জিনিসটা একটা এমন কালো ছায়া, যেটা আমাদের জীবনে একটা কালো দাগ নিয়ে আসে, আর সেটাকে আমরা নিজেই তৈরি করি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটুকুই। ভিডিওতে আমি এখান থেকে বেরিয়ে আসার কয়েকটি উপায় নিয়ে ভিডিও বানাবো। তো বন্ধুরা, তো এই চ্যানেলটা আমার নতুন, সবাই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? কারণ নতুন চ্যানেল, অবশ্যই সাপোর্ট চাই আমি সবার। তো চলো, নেক্সট ভিডিওতে আমি আরও ভালো কিছু উপায় নিয়ে আসবো এই ওভার থিঙ্কিং থেকে বেরোনোর জন্য। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, টাটা, বাই বাই।